আল্লাহ তাআলা এই আকাশ বানিয়েছেন, এই জমিন বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর তিনি একচ্ছত্র মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার রাজত্বের কথা জানিয়ে দিয়ে সূরা মুলকের শুরুতেই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতে, সব তিনি মনিটরিং করেন, কোথায় কোন জায়গায় কি হয় সব তিনি জানেন। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ. তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কি চিন্তা করো সেটাও আল্লাহ জানেন। তোমার চক্ষু কি খেয়ানত করে তিনি আল্লাহ তাও জানেন। অন্ধকারে কি করো তাও তিনি জানেন, আলোতে কি করো তাও তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তেমন প্রভু আমার, যার কোনো ক্লান্তি নেই, যার কোনো অবসাদ নেই। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যার কোনো ক্লান্তি নেই, যার কোনো কখনো সকল কিছুর প্রতিপালনে তাকে কোনো ক্লান্তি পায় না, যার কোনো তন্দ্রা আসে না, যার কোনো নিদ্রা আসে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, সেই মহান রব্বুল আলামিন এই গোটা দুনিয়ার চরাচরে যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, যত কিছু বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সকল সৃষ্টির উপরে তোকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমি তোকে সবচেয়ে সুন্দর করে বানিয়ে সুন্দর করে তিনি জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা আমার স্মরণ থেকে তুমি কেন গাফেল থাকো? আমি কি তোমাকে একটা সেকেন্ডের জন্য ভুলে যাই না? কিনা ভুলি না। আমি তোমাকে টানা টানা 2টা চক্ষু দিয়েছি, সুন্দর 2টি ঠোঁট দিয়েছি, কত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি। আমাকে ভুলে যেও না বান্দা। যখন কোনো বান্দা তার প্রভুর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। যখন কোনো বান্দা তার প্রভুর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায়া যান। আমার আল্লাহ তো সেই আল্লাহ, যে আল্লাহর মতো দয়ালু কেউ নাই, করুণাশীল কেউ নাই, দয়াবান কেউ নাই, রহম দিলওয়ালা কেউ নাই। আবার আমার আল্লাহর মতো কঠোর, আমার আল্লাহর মতো জব্বার কাহারও পৃথিবীতে কেউ নাই। সকল কিছুর ক্ষমতা কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কিতাবটা দিয়েছেন। কিতাব সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কিতাবের সমকক্ষ কোনো কিতাব পৃথিবীতে নাই, হবেও না, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, সেই কিতাবের একটা সূরার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, আর একটা সূরা থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে সুন্দর করে বলছেন, ফাতির বলতে কেউ না, ফাতির কে? সমস্ত কিছু বানিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রাসূলান উলি আজনিহাতিম মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা' ওয়া ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার নামকরণটা হয়েছে এই সূরার প্রথম আয়াত থেকে, ফাতির শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতির। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আসতে বলবেন না তিনি কে? আমার ভাইরা, সেই সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে বলছেন, বান্দা শোনো, তোমরা কি ব্যবসা করতে চাও নাকি? ব্যবসার শব্দ শুনলে পরে আমাদের ভিতরে আগ্রহ হয় কি না? আগ্রহ হয় না? এই ব্যবসা, এই লাভ, ব্যবসা করো। ব্যবসার নাম শুনলে পরে মানুষ সেই দিকে আগ্রহী হয়ে যায়। তিজারা শব্দটা আরবি, যার বাংলা হলো ব্যবসা, ইংরেজি হলো বিজনেস। তিজারাতুন শব্দের অর্থ হলো ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার শব্দই প্রয়োগ করে বলছেন, বান্দারে তোরা 3টা কাজ করবি, 3টা কাজ করলে পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর ব্যবসায় কোনোদিন লস হবে না। দুনিয়ার ব্যবসায় লস আছে না নাই? লাভও হয়, লসও হয়। লসকে মাথায় নিয়ে ব্যবসায় নামতে হয়। লাভও হতে পারে, লসও হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তো কেমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে পরে তোর কোনোদিন লস হবে না, শুধু লাভই হতে থাকবি, তুই শুধু এটার প্রফিট পেতে থাকবি, কোনো লস তোর জীবনে হবে না। আমরা সেই লাভের জন্য 3টা কাজ করব। কয়টা কাজ বলেন? 3টা কাজ করব। শিখায় দিচ্ছেন কে? কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ইয়াতলুনা তেলাওয়াত করবি কিতাব আল্লাহ, আল্লাহর কালাম, 1 নাম্বার পুঁজি হলো ব্যবসায় লাভ করার জন্য 1 নাম্বার কাজ হলো যে বান্দা আল্লাহর কালামকে নিয়মিত তেলাওয়াত করবে তার এই ব্যবসায় কোনো লস হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা সবাইকে কোরআন পড়তে পারি? পড়তে পারি? বুঝে পড়তে পারি? হ্যাঁ, কোরআন পড়তে পারি, এই সংখ্যাটাও কম। বুঝে পড়তে পারি আরো কম। তাফসীর সহ জানি আরো কম। এই চিত্র হতো না যদি আমাদের শিক্ষার সিলেবাসে সবার জন্য কোরআনকে বাধ্যতামূলক করে দেওয়া হতো। তা কি আছে এখন? একটা ছেলে ক্লাস 1 থেকে একটা ছাত্র মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে, এমন সিলেবাসে বাংলাদেশে আছে। মাস্টার্স পর্যন্ত পড়ে আসে, কিন্তু সে আলিফ বা তাসা চিনে না। আছে না নাই? আচ্ছা, ওযুর ফরজ কয়টা? প্রশ্ন করলে বলে 14টা। কয়টা কয়? বেশি বললো কয়টা? কয়টা বেশি বলেছে? 10টা মাত্র বেশি বলছে, বেশি বলেনি। সম্মানিত ভাইয়েরা, যার ওযুর ফরজ জানা নাই, যার গোসলের ফরজগুলো জানা নাই, যে প্রাইমারি লেভেলের যে সকল মাসলা মাসাইলগুলো জানা একান্ত জরুরি, এটা যার এলেমে থাকে না, সে কিসের আলেম, কিসের জ্ঞানী? ও তো মূর্খ, টাটকা মূর্খ। এজন্য সকল জ্ঞানের আগে আসল জ্ঞান অর্জন করব দুনিয়ার না আসমানের? বলেন কিসের জ্ঞান? আসমানের জ্ঞান। আসমানি জ্ঞান আমরা হাসিল করব, কোরআনকে আমরা শিখব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আমাদের জন্য কিছু কল্যাণ আমাদের আছে, আখিরাতে আমাদের প্রকৃত কল্যাণ এবং নাজাতটা সামনে আছে। কিন্তু এর মাঝে কিছু মানুষ যারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, এমন কিছু শ্রেণী আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। সবগুলোকে আমি
চেষ্টা করেছি খুঁটে নিয়ে এসে আমি এক জায়গায় খুঁজে বের করে দেখছি যে মোটামুটি 17টা অপকর্ম যাদের মধ্যে থাকবে। কতটা বলেন তো? 17টা অপকর্ম যাদের মধ্যে থাকবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই 17টি বিষয় আমরা আক্ষরিকভাবে হলেও আজকে আমরা শিখে যাব। শিখবেন না সবাই? আমরা জেনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কেন জানবো আমরা? যেন আমরা দুনিয়ার ক্ষতি এবং আখিরাতের ক্ষতি থেকে যেন আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, নিজের জীবনকে, এবং পরকালীন ক্ষতি থেকে, দুনিয়ার ক্ষতি থেকে নিজেকে পরহেজ রেখে আখিরাতের যে প্রকৃত কল্যাণ এবং নাজাত আমরা যেন হাসিল করতে পারি, অর্জন করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আসুন কোন কোন কাজ করলে দুনিয়ারও লস, আখিরাতেরও লস। নাম্বার 1 হলো যারা আনুগত্যের উপরে অটল থাকে না, ইত্তেবার উপরে যারা অটল থাকে না। আমরা আনুগত্য করব কার? 1 নম্বর কার? আনুগত্যের আরবি হলো ইত্তিবা, আবার ইবাদত বলা যায়, দাসত্ব, আনুগত্য একমাত্র হবে কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا ذلك هو الخسران المبين। যারা আলেম ওলামা আছেন, আয়াত বলেছি বুঝতে পেরেছেন। হজ, সূরাতুল হজ 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দাসত্বের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহকে বাদ দেবে, রাসূলকে বাদ দেবে, এই সমস্ত বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতে ক্ষতি আছে, এবং এই ক্ষতিটা স্পষ্ট ক্ষতি, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা আনুগত্যের জন্য 1 নম্বর সিলেকশন দেব কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা আনুগত্য করো, দাসত্ব করো সেই মহান রবের, যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন, তোমাদের পূর্বপুরুষকেও বানিয়েছেন। সেই মহান রবের তোমরা আনুগত্য করো, দাসত্ব করো, প্রভুত্বকে মেনে নাও। এই আনুগত্যটা এমন একটা বিষয়, শুধু আল্লাহর আনুগত্য করলাম, নবীর আনুগত্য করলাম না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের ব্যাপারে কন্ডিশন করে দিয়েছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেজন্য আল্লাহর আনুগত্য করলো। আল্লাহকে সোজা পাওয়া যাবে না, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে একজন মাধ্যম লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর আনুগত্যের দরকার আছে না নাই? আছে। রাসূল যা বলেছেন আমাকে তাই বলতে হবে, রাসূল যা করেছেন আমাকে তাই করতে হবে, রাসূল যা দেখিয়ে দিয়েছেন আমাকে তাই ফলো করতে হবে। এর চেয়ে বেশি কিছু করা যাবে না, এর চেয়ে কমও কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন তা থেকে নিজেকে গুটিয়ে রাখো, বারণ রাখো, দূরে থাকো। আল্লাহর এই যে হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এখানে বোঝানো হচ্ছে রাসূলকে তোমার মানতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। নামাজ পড়বো, রাসূল যেমন করে নামাজ পড়েছেন তেমন করে আমাকে নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমন করে নামাজ পড়ো যেমন করে আমি রাসূল নামাজ পড়ি। তেমনই রাসূল যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো, রাসূল যেমন করে ঘুমিয়েছেন আমি তেমন করে ঘুমাবো, রাসূল যেমন করে বাজার করেছেন আমি তেমন করে বাজার করব, রাসূল যেমন করে বউ চালিয়েছেন আমি তেমন করে বউ চালাবো, রাসূল যেমন করে সন্তানদের লালন পালন করেছেন আমি তেমন করে সন্তানদের লালন পালন করব, রাসূল যেমন করে রাজনীতি করেছেন আমাকে তেমন করে রাজনীতিও করতে হবে।
ঠিক কিনা? সস্তা সস্তা সুন্নাত তুমি মানবা। আমার বন্ধুগণ, মিষ্টি খাওয়া কি? হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নাহ। মিষ্টি আমরা খাবো না কেন? মিষ্টি খাবো, মিষ্টি খাওয়া সুন্নাত। দুপুরের পর ঘুম পাড়া সুন্নাত, কাইলুলা করা সুন্নাত, চোখে সুরমা লাগানো সুন্নাত, মাথায় পাগড়ি পরা সুন্নাত, টুপি পরা সুন্নাত। আমার বন্ধুগণ, এই সমস্ত সুন্নতকে আমি কখনো ইনকার করছি না, কিন্তু এই সমস্ত সুন্নতকে এক পাল্লায় দিয়ে দেন আর আমার নবীজির দাঁত ভাঙ্গা সুন্নতকে এক পাল্লায় দেন, দুটো কি সমান হবে নাকি? আসতে বলবেন না, সমান হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দারা, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, সব মাফ করে দেব। হালকা কিছু আমল তোমার বাদ পড়ে গেছে, সেই দিকে আমার নজরই থাকবে না। অর্থাৎ এখানে বোঝা গেল, বড় বড় যে কাজগুলো আছে সেই বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রেখে ফরজিয়াতের দিকে আমাদের গুরুত্ব বাড়াতে হবে। কিন্তু আমার দেশে ফরজ নিয়ে গন্ডগোল লাগে না, নফল নিয়ে গন্ডগোল লাগে। কি নিয়ে? নফল নিয়ে গন্ডগোল লাগে, টুপি নিয়ে গন্ডগোল লাগে, ফাড়া জুব্বা, ফাড়া পাঞ্জাবি, গোল জুব্বা নিয়ে গন্ডগোল লাগে, মিলাদ সিরাত নিয়ে গন্ডগোল লাগে, 3 রাকাত 1 রাকাত বিতির নিয়ে গন্ডগোল লাগে, ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না তা নিয়ে গন্ডগোল লাগে, তারাবির নামাজ নিয়ে গন্ডগোল লাগে। কিন্তু একটা বারের জন্য বলে না সমাজ থেকে সুদকে উৎখাত করতে হবে। এই ওয়াজ কারো নাই। জিনার বিরুদ্ধে কোনো কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কোনো কথা বলে না, কার সিল কে মারে নিয়ে কোনো বক্তব্য নাই, ঠিক কিনা? বড় বড় অপরাধগুলো হচ্ছে, সেই সমস্ত বিষয়ে আমরা চুপ থাকি। আর আমরা ফতুয়া দিই কি জানেন? মশার রক্ত গায়ে লাগলে কি ওযু থাকে? মশার রক্ত গায়ে লাগলে কি ওযু থাকে? এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা মূল কাজে নিজেকে জড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না, কার? আমার নবীজির সাথে কোনোদিন আবু জেহেলের দ্বন্দ্ব লাগতো না, কখনো দ্বন্দ্ব হতো না আবু জেহেলের। শুধু যদি আমার রাসূল যদি বলতেন আমি ধর্ম নেতা, আমি ধর্মের নেতৃত্ব, আমি ধর্ম নেতা, তোমরা রাষ্ট্র চালাও, সবকিছু দেখো, আমি যা দোয়া করে দেব। আমি যে কি করে দেব? এখন যেমন দেখেন না, সিনেমা প্রস্তুত করার পর প্রযোজক দাওয়াত দেয়, হুজুর যা দোয়া করে, আল্লাহ তুমি সিনেমা হলের বরকত দিয়ে দাও, এই সিনেমায় যেন প্রোডাকশনের জন্য লাভ হয়, তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। তো এইরকম হুজুর হলে তো কোনোদিন গন্ডগোল লাগার সম্ভাবনাই নাই। কিন্তু আপনি যদি বলেন সকল অশ্লীলতা বন্ধ করতে হবে, নোংরা সিনেমাগুলো বন্ধ করতে হবে, সামনে আপনার সামনে আবু জেহেল খাড়া হয়ে যাবে, ঠিক কিনা? আপনি শুধু বলেন আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, যদি কেউ চুরি করে আমি তার হাত কেটে দেব। কার বিধান? আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না, যদি কেউ ডাকাতি করে ডান হাত বাম পা কেটে ফেলে দেব। কার বিধান? আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না, যদি কেউ জেনা করে তাকে পাথর মেরে শেষ করে দেওয়া হবে। এই জাতীয় মেজাজ নিয়ে আপনি যখন কালিমার দাওয়াত দিবেন, সামনে আবু জেহেল আছে না নাই? অনেকে বলে আমরা লড়াই করব কার সাথে? শুধু হক কথা বলো, লড়াই করবা কার সাথে চিনতে হবে না, ও তোমাকে আগে চিনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা সোজা কথা বলো। কি কথা? সোজা কথা বলো, একদিকে থাকো। ওকুলু কওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো, ইনি বেনি হিকমত খাটায় কোনো কথা বলো না। সবচেয়ে সুন্দর করে কথা বলতে পারে মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? ওদের কথা সুন্দর হয় না? সুন্দর হয়, সুন্দর করে তারা কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা সুন্দর কথার ক্ষেত্রে বলছেন, বান্দা
ওকুলু কওলান সাদীদা, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, সোজা কথা বলো। আমি আল্লাহ সোজা কথাকে দারুণ পছন্দ করি। সোজা এই কথা যদি বলতে শেখো, বলতে পারো, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। তোমার জীবনের সমস্ত আমলনামাগুলো কোথাও যদি কোনো গ্যাপ ল্যাক হয়ে থাকে, কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি আল্লাহ সংশোধন করে দেব এবং তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কথার গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ইমানদার কথা বলবে এক জামানে। কয় জামানে? এক জামানে কথা বলবি, কিয়ামত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কথা থেকে সে পিছপা হবে না, এক জবান তার ঠিক থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে আমানতটা ঠিক রাখ, ওয়াদাটা ঠিক রেখে যা। ইমানদারদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াদা ঠিক রাখবি, জবান ঠিক থাকবে। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন স্ট্রেট ফরওয়ার্ড যখন কথা বললেন, স্ট্রেট কথা যখন বললেন, আবু জেহেলের প্রাচীরে গিয়ে ধাক্কা লেগে গেল। আবু জেহেলের ক্ষমতার মসনদে গিয়ে ধাক্কা লেগে গেল। রাসূল বললেন না, জিনার কাজ চলবে না, সুদের কাজ চলবে না, এরপরে ডাকাতির কাজ চলবে না, জুলুম চলবে না। এই জাতীয় যখন কথা বলে ফেললেন, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, বুঝতে পেরেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে তো সোজা কথা বলছে, সে তো ভালো মানুষ, কিন্তু আমার নেতৃত্ব টিকে রাখার জন্য কিছু কৌশল করতে হবে। আস্তে করে একদিন আমার রাসূলকে কাছে ডেকে নিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ, আমার প্রতিবেশী তুমি, একসঙ্গে আমরা ঘুম থেকে উঠলি দেখা হয়ে যায়, আমরা দুজন মিলেমিশেই থাকার চেষ্টা করি। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তুমিও টেকো আমিও টিকি। এরকম প্রস্তাব এখন আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি আছে না? একই ব্যক্তি। ব্যক্তি কয়জন? একজন। যাত্রা কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম পাবলিক আছে না নাই? এদের মুখোশ উন্মোচন করা দরকার। কোন বেনামাজি মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না, কোন বেনামাজি মাহফিলের দায়িত্ব পালন করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই? কোনো আপত্তি? কষ্ট হচ্ছে? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন এমন প্রস্তাব দিলেন, আবু জেহেল উল্টা রাসূলকে বসে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। বলছে, মুহাম্মদ শোনো, আমরা অযথা এই গন্ডগোল করার কি দরকার? দিয়েন না, অযথা গন্ডগোল করার কি দরকার? আমরা মিলেমিশে থাকি। তুমি আমার লাত মানত ওজ্জার বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দিই। দেখছেন, চিন্তা করছেন? আবু জেহেলের প্রস্তাবটা দেখেন, তুমি আমার দেবতা লাত মানত ওজ্জার বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দিই। আমার রাসূল বললেন, চাচা আপনি যে প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবের বিরুদ্ধে একটা আয়াত, একটা সূরা নাজিল হয়ে গেছে। কি সূরা বলো? আমার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। সবাই বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চাচা, আপনার দেবতাকে আমি বৈধতা দিতে পারবো না, এটা কখনোই সম্ভব না। কারণ আপনি যার গোলামি করেন আমি তার গোলামি করি না, আমি যার গোলামি করি আপনি তার গোলামি করেন না। অতএব আপনার দিনটা নিয়ে আপনি থাকেন, আমার দিনটা নিয়ে আমি থাকি। আপনার দিন আপনার কাছে, আমার দিন আমার কাছে। এই কথা বলা মাত্রই আবু জেহেল তেলে বেগুনে খেপে গেল, রেগে গেল। রাসূলের নবুয়তের জিন্দেগিকে একদম দুনিয়া থেকে মুছে ফেলার জন্য সে মাস্টার প্ল্যান হাতে নিল। বহু ইতিহাস, বহু লম্বা কথা, অত সময় হয়তো পাবো না। এক কথায় রাসূলের দাওয়াতের দিন কি, রাসূলের দাওয়াতি মিশন কি চিরতরে নিশ্চিহ্ন করার জন্য হত্যার হুলিয়া পর্যন্ত জারি করে দিল। শেষ পর্যন্ত নবীজির মক্কায় থাকা হলো না, হিজরত করলেন কোথায়?
কোথায় গেলেন? মদিনায় যাওয়ার পর আবু জেলকে তাকেও ছাড়তে দিয়েছে নাকি? ছাড়তে দেয় নাই। রাসূলকে সেই জায়গায় আরামে থাকতে দেয় নাই। আমার নবীজি পরিবার ছেড়ে, সাহাবা কেরাম পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়া, সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য মক্কা থেকে মদিনায় যখন চলে আসলেন, সাহাবীরা কি রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি একা যান, আমরা যাব না? এরকম কিছু বলেছেন? আনুগত্যের দরকার আছে না নাই? দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত যদি না হতে চাও, এক নাম্বার গুণ হলো আনুগত্য করার দরকার আছে না নাই? আল্লাহর আনুগত্য করতে গিয়ে কোনো শর্ত আছে নাকি? কোনো শর্ত করা যাবে? নবীর আনুগত্য করতে গিয়ে কোনো শর্ত করা যাবে নাকি? শর্ত করা যাবে না। নবীজি বললেন, সাহাবীরা আমি মদিনার পথে রওনা দিচ্ছি। সাহাবীরাও বলছেন, ইয়া রাসূলুল্লাহ খেজুর বাগান দরকার নাই, পাকা বাগান ছেড়ে দিলাম, বউ ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিয়া তারাও মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। মদিনার মাটিতে মাত্র 1 বছর চলে গেছে। মাত্র কয় বছর? 1 বছর চলে গেছে। 1 বছরের মাথায় সঙ্গে সঙ্গে সমস্ত কাফের মুশরিকরা, কুরাইশরা সব এক জায়গায় হয়ে বলছে, মুহাম্মাদের দাওয়াতি মিশন মদিনায় গিয়ে পাকাপোক্ত হয়ে যাচ্ছে, মদিনার রাষ্ট্রটা শক্ত হয়ে যাচ্ছে। যেমন করে হোক অবশ্যই সেই জায়গায় গিয়ে আমরা আক্রমণ করে তার দাওয়াতি দিনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব, তার সমস্ত প্রচারকে বন্ধ করে দেব। চলো আমরা রওনা দেই। বদরে চলে গেল। সেই বদরের প্রান্তরে, সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে, শিশু ইসলাম মাত্র 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি যখন বললেন, চলো তোমরা আমার সঙ্গে যাবে নাকি হুজুর? আমরা যাব, রমজান মাসে রোজা রেখেই যাব। রাসূল বললেন, না না, আজকে রোজার কোনো প্রয়োজন নাই, যদিও ফরজ রোজা, কিন্তু আজকে সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি আমরা রোজা রেখেই কাজ করব, জিহাদ করব? আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার দিকে তাকাও। সঙ্গে সঙ্গে আমার নবীজি হাতের মধ্যে পানি নিলেন। পানি নিয়ে সবার সামনে তিনি দিনের বেলা পানি পান করে ফেললেন। নবীজি রোজা ভাঙলে কি সাহাবীরা রোজা রাখতে পারে নাকি? রোজা রাখতে পারে না। রোজা ভেঙে ফেলতে হবে, কারণ রাসূল যেখানে ভেঙেছেন সাহাবীরা সেখানে রাখতে পারেন না। এটাই হলো আনুগত্য। এটা কি বলেন? এটা কি আনুগত্য? আমার নবীজি এরপরে করলেন কি, সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন। বদরের প্রান্তরে লম্বা কথা, 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। সেই যুদ্ধের ময়দানে 14 জন সাহাবীর শাহাদত বরণের মধ্য দিয়ে মুসলমানদের একটা বিজয় চলে আসলো। প্রাথমিক বিজয় মুসলমানদের হয়ে গেল, প্রথম ভিত্তি রচনা হয়ে গেল। আমার নবীজি রমজান মাসে ফিরে আসলেন। ওই যুদ্ধের ময়দান থেকে মদিনার মসজিদে নববীতে চলে আসলেন। 1 বছর যেতে না যেতে আবার উহুদের যুদ্ধের ডাক চলে এলো। ওই বদর প্রান্তরে আবু জেহেল, ওতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ, বড় বড় কাট্টা কাফের কেউ বেঁচে ছিল না। সব ধস নেমে গেল। কুরাইশদের ভিতরে হতাশা চলে আসলো। মক্কায় সব ফিরে চলে গেল। 3.5 মাইল অতিক্রম করে মক্কায় যখন চলে গেল, 1 বছর যেতে না যেতে আবার তারা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। এইদিকে আমার নবীজির সাহাবীরা সব ধনী না গরিব? ধনী না গরিব? ম্যাক্সিমাম সব গরিব, না খাওয়া। মক্কায় প্রচুর সম্পদ ছিল, মক্কায় প্রচুর অর্থ ছিল, সব কিছু রেখে চলে এসেছেন মদিনায়। আমার নবীজি এই কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় টিকে আছেন কোনো মতো। 1 বছর যেতে না যেতে আবার যখন যুদ্ধের ডাক চলে এলো, আমার নবীজি বলছেন, সাহাবীরা কোনো চিন্তা করো না, আমাদের সাহায্যকারী কে? আসতে বলবেন না কে? মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া, অস্ত্র দিয়া, না ঈমান দিয়া? কি দিয়া? কাফের মুশরিকদের অস্ত্র আছে, শক্তি আছে, আর ঈমানদারদের কি আছে? ঈমান আছে। আমরা কিসের শক্তি অর্জন করতে চাই? ঈমানের শক্তি আমরা অর্জন করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি, উহুদের যুদ্ধের যখন ডাক চলে এলো, আমার নবীজি নিজে তো সরাসরি আগে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নাই। কাফের মুশরিকরা, কুরাইশরা মক্কা থেকে 450 মাইল অতিক্রম করে তারা এবার বদর অতিক্রম করে তারা চলে আসছে মদিনার একদম কাছাকাছি উহুদ প্রান্তরে তারা এসে জমা হয়েছে। নবীর কানে যখন সংবাদ চলে গেল, আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে মোটে 1000 সৈন্য জড়ো হয়ে গেল। রাসূল বললেন, সাহাবীরা কোনো ক্রমেই পিছপা হওয়া যাবে না, কুরাইশদের মোকাবেলা করতে হবে। আমি তোমাদের নেতৃত্ব দেব, বদরের নেতৃত্ব দিয়েছি, এই যুদ্ধ আমি নেতৃত্ব দেব। যুদ্ধের ময়দানে যখন রওনা করলেন, মাঝপথে
কিছু মুনাফিকরা বলল, হে রাসূল, তাদের সৈন্য সংখ্যা কত? তাদের সৈন্য সংখ্যা 3000, আমাদের মুসলমানদের সংখ্যা কত? এক যুদ্ধে আমরা শামিল হব না, আমরা যুদ্ধে যাব না। আমার রাসূল বললেন, যারা যুদ্ধে যাবে না, যারা মুনাফিকি করবে, তারা এক সাইড হয়ে যাও। আমার বন্ধুগণ, নামাজে মুনাফিক চেনা যায় না, ময়দানে চেনা যায়। কোথায় চেনা যায়? নামাজে না ময়দানে? নামাজে না ময়দানে? নামাজে না বাজারে? বাজারে। লেনদেনে চেনা যায় তার ইমানটা কেমন। আমার নবীজি বললেন, কারা কারা যাবে না যাও। আমার নবীর নেতৃত্ব অনুসরণ না করে মুনাফিকরা সেদিন চিহ্নিত হয়ে গেল। মুনাফিকদের সাথে আবার ইহুদিদের যোগ সাজশ ছিল। এখনো কিছু ইহুদিদের সঙ্গে তাআল্লুক কিছু মুনাফিকের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ইমানদার শত্রুকে চেনে না, সেই ইমানদার ইমানদার নয়। ইমানদারকে শত্রু চিনতে হবে। আমার রাসূল শত্রু চিহ্নিত করেছেন। আমার নবীজি বলেন, কে কে যাবে না যাও। 300 জন মাইনাস হয়ে গেল। 1300 নাই, 1000 কয়শো নাই, 300 নাই, মাইনাস হয়ে গেল। আমার নবীজি বললেন, আমার যদি একাও যেতে হয়, আমি একা গিয়ে বাতিলদের বিরুদ্ধে লড়াই করব, আমি পিছপা হব না। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবীকে ফলো করে উহুদের প্রান্তরে চলে গেলেন। কি কঠিন জায়গা, কি কঠিন আনুগত্য। দেখেন আনুগত্যের কি গুরুত্ব। আমি 17টা পয়েন্ট নিয়ে আজকে হয়তো শেষ করতে পারবো না, সময় খুব অল্প। শুধু একটা পয়েন্টই আমার এত সময় লেগে যাচ্ছে। দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে 17 প্রকার অপকর্ম যারা করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে এবং আখিরাতের। 1 নম্বর হলো যারা আনুগত্যে অটল থাকবে না, যাদের ভিতরে আনুগত্যের ঘাটতি থাকবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। উহুদের ময়দানে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় সিলেকশন দিলেন, তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকো। 50 জন তীরন্দাজকে আমার নবীজি উহুদের ময়দানে একটা ছোট্ট পাহাড়ের টিলা আছে, রুমা পাহাড়, ওর উঁচাতে থাকতে বললেন, তোমরা এখানে তীর এবং ধনুক নিয়ে এখানে তোমরা হোল্ড করবে। এবং এই চিকন একটা গলিপথ আছে, এই গলিপথ দিয়ে যেন কোনো কাফের, কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে, এটাই তোমরা কন্ট্রোল করবে। এবং আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবা না। আমার নবীজি এই ইঙ্গিতটা দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার আমার নবীজি শুধু ইমাম না যোদ্ধা? বলেন, ইমাম না যোদ্ধা? এবং শুধু যোদ্ধা না, সেনানায়ক, সেনানায়ক, সমরনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু। সেদিন আমার নবীর মাথায় টুপি না হেলমেট? বলেন, টুপি না হেলমেট? সেদিন আমার নবীর হাতে সাধারণ কোনো কিছু না, অস্ত্র, অস্ত্র হাতে সমরনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধে অংশগ্রহণ করলেন। মুসলমানদের প্রাথমিক বিজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় চলে আসছে, হাতে চলে এসেছে। কিন্তু আমার নবীজি বলেছিলেন 50 জন তীরন্দাজকে, তোমরা 50 জন হাতের ভিতরে তীর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোনো ক্রমেই যেন এই চিকন পথ দিয়ে শত্রু যেন আক্রমণ না করতে পারে। কিন্তু ওই 50 জন তীরন্দাজ সাহাবী করলেন কি, যখন দেখলো যে মুসলমানদের বিজয় হয়ে গেছে, তৎক্ষণাৎ আমার নবীজির পরবর্তী হুকুম না আসার আগেই অস্ত্র ফেলে দিয়ে তারা যুদ্ধ বন্ধ হয়ে গেছে এটা মনে করে তারা যুদ্ধ ছেড়ে দিয়েছেন, সে স্থানটা ত্যাগ করেছেন। সেই সময় সরাসরি অতর্কিত হামলা করেছে কাফের মুশরিকরা ওই চিকন গলি পথ দিয়া। আনুগত্যের একটু ত্রুটি হলে বিপদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আনুগত্যের ক্ষেত্রে একটিও বড় খেলাফ করা যাবে না। এগুলো আমাদের জন্য ইতিহাস শিক্ষা। আমার নবীজির সে নির্দেশ যখন অমান্য করা হলো, ওই 50 জন সাহাবী তীরন্দাজ যখন সেই স্থানটা ত্যাগ করলো, ওই দিক দিয়ে একটা গ্রুপ, কুরাইশদের একটা গ্রুপ, তারা অতর্কিত হামলা চালালো। সেই অতর্কিত হামলার মূল লক্ষ্য অন্য কেউ হলো না, মূল লক্ষ্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মূল লক্ষ্য হলো লক্ষ মানুষকে মেরে আমাদের যতটুকু না ভালো হবে, আমাদের যতটুকু বিজয় হবে, তার চেয়ে একটা লোককে আমরা মেরে ফেললে সব শেষ হয়ে যাবে। আমার রাসূলকে টার্গেট করে ফেললো, দূর থেকে তীর মারতেছে, বৃষ্টির মতো তীর আসতেছে, রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে। আমার নবীজি যখন লক্ষ্য করলেন চতুর্দিকে তীর আসতেছে, সাহাবীরা 10 জন, 8 থেকে 10 জন সাহাবী দূর থেকে দৌড় মারলেন, হাতে তরবারি নাই। আমার নবীজির সামনে গিয়ে চতুর্দিকে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি,
আমাদের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা তীরের আঁচড়ও লাগাতে দেব না। এই কথা যখন বলা হলো, নবীর চতুর্পাশে দাঁড়ায় গেছে, প্রাচীরের মতো দাঁড়ায় গেছে। ওই সমস্ত তীরগুলো এসে কারো বুকে লাগি, কারো পিঠে লাগি, কারো হাতে লাগে, কারো পায়ে লাগে। এমত অবস্থায় একজন সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো ছিলেন। আমার নবীজির সামনে তিনি, পিছনে যদি দাঁড়ান তিনি, নবীজিকে পিছনে রাখলে পরে তার পিছনে রাসূল পিছনে পড়ে যায়, এটা মনে করে তিনি কি করলেন, নবীজির সামনে কি দাঁড়ালেন। নবীজির সামনে কি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন কাফের এসে যখন দূর থেকে একটা তীর মেরে দিল, সেই তীরটা ওই সাহাবীর চোখের মধ্যে ঢুকে গেল। চোখের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে চোখটা উপরে যখন হাতের মধ্যে পড়ে থাকলো, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। রাসূল বলছেন, সাহাবী এই দিকে চলে আসো। আমার নবীজি কাঁচিটা কি টেনে নিয়া পরে থাকা হাত আমার নবীজির হাতের মধ্যে তুলে নিলেন, পরে থাকা চক্ষুটা হাতের মধ্যে তুলে নিলেন, চোখের হাতের মধ্যে তুলে নিয়া চোখের জায়গা আস্তে করে লেপন করে মুখের থুতু দিয়ে লেপন করে দিলেন। আগের চোখের মতো আবার স্বাভাবিক চোখে রূপান্তর হয়ে গেল। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। কিন্তু এক পর্যায়ে দেখা গেল ওই 10 জন সাহাবীর কেউ টিকলেন না। সর্বশেষ সাহাবী দাজানা আমার রাসূলকে বাঁচাতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো বেঁচে নাই, সব তো মারা গেছে, আপনাকে তারা মেরেই ফেলতে চায়, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ দাজানা মরলে ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না, আপনাকে আমি মারতে দেব না। আমার রাসূলকে বাঁচাতে গিয়ে দেখা গেল ওই দাজানার পিঠে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70 থেকে 80টা সেই তীরবিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন, সাহাবীরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, দাজানার পিঠের দিকে তাকায় দেখো সে আমার জন্য কি না করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আনুগত্যের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, কিন্তু আমার নবীজি নিরাপদ হতে পারলেন না। কাফেররা তাকে ছাড় দিল না, একটু কাছাকাছি চলে এলো। একজন কাফের করলো কি, হাতের মধ্যে পাথর নিল, পাথরটা নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিয়ে তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। নবীজির মাথায় ছিল হেলমেট, যখন মাথায় মেরে দিল, নবীজির হেলমেটের ভিতরে থাকা চিকন লোহা নবীজির কপালের মধ্যে ঢুকে গেল। নবীজির কপালের ভিতরে যখন বিদ্ধ হয়ে গেল, আমার নবীজির মাথা চক্কর মেরে উঠল। নবীজি তখন সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। আর একজন কাফের মেরে দিল গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকজন কাফের মেরে দিল নবীজির 2 দাঁত বরাবর, মুখ বরাবর সামনের সুন্দর 2টি দাঁত ভেঙ্গে পড়ে গেল। আমার নবীজির একই মুখের মধ্যে 3টে ইনজুরি। আমার নবীজি সহ্য করতে না পেরে সেই জায়গা থেকে মুখ থুবড়ে তিনি জমিনে পড়ে গেলেন। চতুর্দিকে ওই কাফির মুশরিকরা চিৎকার মেরে মেরে বলতেছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ বেঁচে নাই। এই সংবাদ যখন গোটা মদিনার সমস্ত সব জায়গায় যখন এটা বড় আকারে নিউজ আকারে হয়ে গেছে, সাহাবা কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলছেন, যে দুনিয়াতে রাসূল নাই সেই দুনিয়াতে আমি ওমর, আমারও বাঁচার দরকার নাই। আবার তিনি যুদ্ধে চাপিয়ে পড়লেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল মারা যেতে পারেন না, রাসূল মারা যাবেন, কোনো দিন তো পরিপূর্ণ হয় নাই। এই জ্ঞানী সাহাবী হযরত আলী যুদ্ধের ময়দানে তিনি খুঁজতে লাগলেন আমার নবীজি কোথায়। তন্ন 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 করে খুঁজতে 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 গিয়ে দেখেন আমার নবীজি উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে উপুর হয়ে পড়ে আছেন। আমার রাসূলকে আস্তে করে তুলে নিয়ে চোখের সঙ্গে চোখ যখন লেগে গেল হযরত আলী আমার রাসূলকে দেখি কান্নায় ভেঙে পড়ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দেহ থেকে যারা রক্ত ঝরালো আপনি তাদের জন্য লানত করুন। আমার নবীজি এবার আলীকে লক্ষ্য করে বলছেন, আলী রে, তুমি কেঁদো না, তুমি হতাশ হও না আলী। এর আগেও আল্লাহর পয়গম্বরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একটা কথা জেনে রেখে দিও আলী, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য রক্ত না ঝরানো পর্যন্ত জমিনের দিন কায়েম হবে না। আমার দেহ থেকে যখন রক্ত ঝরিয়েছে তুমি নিশ্চিত হতে পারো আলী, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরত আলী করলেন কি, রাসূলকে কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে সেই জায়গা থেকে নিরাপদে নিয়ে পাহাড়ের উঁচু জায়গায় শোয়া রাখলেন। আমার নবীজির কপালের মধ্যে লোহা বিদ্ধ হয়ে আছে, সেই লোহাটা কে বের করবে? গালের মধ্যে লোহা বিদ্ধ আছে, কে তার সেই লোহাটা বের করবে? উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা গিয়ে নবীর পাশে গিয়ে বসলেন।
কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কপালে কেমন করে লোহাবিদ্ধ হয়ে আছে, আমি কি বের করে দেব নাকি? রাসূল বলছেন ওবায়দা রে বের কর, দেখ তো বের করতে পারিস নাকি। হাতটা লাগায় দিলেন, হাতটা লাগায় দিয়ে আস্তে আস্তে টান দিচ্ছেন, কিন্তু বের হয় না। আস্তে টান দিলে পরে নবীজির কষ্ট বেশি হয়ে যাচ্ছে, কেমন করে তিনি বের করবেন লোহাটা। সেই কপালের লোহাটা বের করতে নিয়ে কোন অস্ত্র ব্যবহার না করে, হাত ব্যবহার না করে, দাঁতটা সোজা লাগায় দিয়া গোড়ায় লাগিয়ে দিয়ে এমন জোরে টান মারলেন, আস্তে টান দিলে নবীজির কষ্ট হবে, এত জোরে টান মারলেন, এক জোরে লোহাটা বের হয়ে আসলো। ওবায়দার সামনের দুটো দাঁত চট করে ভেঙে গেল। রাসূল বলছেন ওবায়দা কষ্ট করলে কেন, তোমার দাঁত তো ভেঙে গেছে, আস্তে টান দিলেও হতো। ওবায়দা কাঁদতে কাঁদতে বলছেন হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেব, আপনার জন্য আমার কোনো কষ্ট নাই। আনুগত্য কাকে বলে, ইত্তেমা কাকে বলে, নিঃশর্ত আনুগত্য নবীর সঙ্গে দেখাতে হবে। আজকে রাসূলকে নিয়ে কত সুন্নতকে নিয়ে কত ইনকার করা হয়, রাসূলের দিনকে নিয়ে কত বাজে কথা বলা হয়, রাসূলকে নিয়ে কত চরিত্রে আমার রাসূলের চরিত্র আঘাত করা হয়। মুসলমান তুমি যদি বসে থাকো তোমার আনুগত্যের কোনো কাজ হবে না, ঠিক কি না? আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার নবীজি মাথায় ব্যান্ডেজ লাগানো হলো, আমার নবীজির গালের লোহা বের করে নেওয়া আসা হলো, সামনের দুটি দাঁত ভেঙে ফেলা হয়েছে। নবীজি শক্ত কোনো খাবার খেতে পারছেন না, মেষের গোশত খেতে পারেন না, শক্ত কোনো রুটি খেতে পারেন না। সেই সময় রাসূলকে দেওয়া হয়েছে হালুয়া, মিষ্টি। এখন প্রমাণ হোক রাসূল যে মিষ্টিগুলো খেয়েছেন সেই মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙার আগে না পরে? আগে না পরে? আর আমরা দাঁত সহ, আমরা কি দাঁত সহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। আনুগত্যের বিষয়টা বলতে এসে আমি প্র্যাকটিক্যাল নবীজির জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। আমার ভাইয়েরা, সে উহুদের যুদ্ধের ময়দানে একটু যে ঘাটতি হয়েছিল, রাসূল যে মার খেলেন, রাসূল যে রক্তাক্ত হলেন, শুধুমাত্র রাসূল যে বলেছিলেন তোমরা স্থানটা ত্যাগ করো না, স্থান ত্যাগের কারণে তারা আক্রমণ করে ফেলেছে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা দিনটা গ্রহণ যখন আমরা করেছি, এই দিন গ্রহণ করতে গিয়া নিঃশর্ত আনুগত্য করব কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর তোমরা আনুগত্য করবে, নবী তোমরা আনুগত্য করবে। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমরা আনুগত্য করবে। সেই লিডার হবে নামাজি না বেনামাজি? বলেন নামাজি না বেনামাজি? সুদখোর না জাকাতদাতা? বলেন সুদখোর না জাকাতদাতা? আজকে আমরা দেশে সুদের অঙ্ক করি না জাকাতের অঙ্ক করি? কিসের অঙ্ক? স্কুলে কিসের অঙ্ক শেখানো হয় বলেন? সুদের অঙ্ক। স্কুল কলেজে সমস্ত অঙ্ক ছাত্ররা যারা অঙ্ক শেখে, ঐকিক নিয়ম, এত টাকায় এত টাকা, 100 টাকায় 10 টাকা সুদ হলে পরে 500 টাকায় কত টাকা সুদ হয়, ঠিক আছে না? এই জন্য বড় হয়ে সে জাকাত শেখে না সুদ শেখে? সুদ শেখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 17টি কাজ যার মধ্যে থাকবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে 1 নাম্বার হলো আনুগত্য যার ঠিক থাকবে না, আনুগত্যে যে অটল থাকবে না। আমরা আনুগত্য অটল থাকবো কার ওপরে? আল্লাহ যা বলেছেন তাই আমরা বলবো, রাজি আছেন? রাসূল যা বলেছেন তাই আমরা বলবো, রাসূল যা করেছেন তাই আমরা করব। রাসূলকে যারা গালি দেবে তাদের জিহ্বা আমরা টেনে ছিড়ব, ঠিক কি না? আমরা ইসলামকে মানবো, ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো। ইসলাম কার? আসতে বলবেন না ইসলামটা কার? ইসলাম ছিল, আছে, ইসলাম ছিল, আছে, থাকবে। কোন ব্যক্তির কথা ইসলাম চলবে না। রাষ্ট্রে ইসলাম থাকবে কি থাকবে না, তুমি ছাতা মাতা তুমি বলার কেউ নও। ইসলাম কার? আসতে বলুন ইসলাম কার? সেই ইসলামের জন্য যদি জান মাল দিতে হয় রাজি আছেন? সবাইকে রাজি আছেন? সবাইকে প্রস্তুত আছেন? এটার নাম হচ্ছে আনুগত্য। এটার নাম কি? এটার নাম কি? আনুগত্য। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো যারা কাফের। যারা কি? কাফের। ওইদিকে ব্যবসায় লস নাই, কয়টা কাজ করলে মনে আছে আপনাদের? চলতেছে কয় নাম্বার?
এক নাম্বার, যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে অনিয়মিত না নিয়মিত? অনেকে সারা জীবনে একবার পড়ছে, সেটা বাপ মরার পরে। এরকম কোরআন তেলাওয়াতকারী আছে না নাই? সারা জীবন কয়বার পড়ছে? একবার। বাপ যেদিন মরছে তারপরে, মানে বাপ মরার পরে সে কোরআন শরীফ তেলাওয়াত করছে। মরার পরে কোরআন তেলাওয়াত করে লাভ নাই। কোরআন তেলাওয়াত করতে হবে নিয়মিত না অনিয়মিত? নিয়মিত, রেগুলার হতে হবে কোরআন তেলাওয়াত। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। নাম্বার 2 হচ্ছে কাফির, যারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। মিস্টার ফেরাউন, সে কি ছিল? কাফের ছিল। সে নিজে আল্লাহকে বিশ্বাস করেনি, সে আল্লাহকে মানে নাই। তার দুনিয়াতে যে পরিণত হয়েছিল অত্যন্ত ভয়ানক। আল্লাহ পাক তাকে ডুবায় মেরেছেন। কোন দরিয়ায়? সে নীল দরিয়া আজও আছে না নাই? সাক্ষী হয়ে আছে না নাই? তার মরা লাশটাও আছে না নাই? আজকে যারা ফেরাউনি কায়দায় হত্যা রাজনীতি করছো, ফেরাউনি কায়দায় যারা স্বৈরাচারী চেতনা লালন করছো, আল্লাহ পাক ফেরাউনকে শুটকি বানায় রেখেছেন। পৃথিবীর নব্য ফেরাউনরা শিক্ষা নেই, নচেত তোদের অবস্থানও এর মতোই হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা কাফের তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত ভাইয়েরা, কাফের কিন্তু কোনো গোত্রের নাম নয়। অনেক মুসলিম কাফিরও আছে, আছে না নাই? মুসলিম পরিবারে জন্ম, নাম আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল গফুর, কিন্তু সে কাফের হয়ে গেছে, সে নিজেও জানে না। আছে না নাই? যে বলে ইসলামের আইন বর্তমান সমাজে চলবে না, ওর তো টাটকা কাফের, ঠিক কিনা? এরকম দুষ্ট আছে না নয়? এরকম দুষ্ট বহু আছে, আমার আপনার সামনে দিয়ে ঘোরাফেরা করে আছে। নাম্বার 3 হচ্ছে ঈমান আনতে যারা অস্বীকার করে। ঈমান আনতে যারা কি করে? অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এই যে আমি 17টা বিষয় আমি উপস্থাপন করতে চাচ্ছি, তার মধ্যে 3টা হলো, সমস্ত আয়াতের মধ্যে খুসরান শব্দটা আছে। খুসরান শব্দটা আর নোকসান শব্দের মধ্যে তফাৎ হলো। খুসরান এক বিষয়, নোকসান হচ্ছে আর এক বিষয়। ব্যবসায় নেমেছি, লাভ হয় নাই, শুধু লস হয়েছে, ক্যাশটা উঠে আসছে, এটা হলো নোকসান। খুসরান হলো ব্যবসা করতে যাই আসি, পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছিলাম, লাভ তো দূরেই থাক, পুঁজি শুদ্ধ আউট, ওটার নাম হলো খুসরান। ওটার নাম কি? খুসরান। যারা দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতটাও শেষ হয়ে যাবে, সেটা হলো খুসরান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার 4 নাম্বার, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যারা গ্রহণ করবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যারা মিথ্যা মনে করে। আমাদের ওয়াজগুলো শুনে অনেকে হাসে, আসে না নাই? বলেন, হুজুর আপনি কোন বাকিগুলো কথা বলেন, আখেরাত আছে, কি যেন আছে, হুজুররা শুধু নগদ নগদ না কথা বলে, বাকি বাকি কথা বলে। এরকম হেয় প্রতিপন্ন করা কিছু লোক আছে না নাই? পরকালকে বিশ্বাস করতে চায় না, পরকালকে সন্দেহ যারা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد خسر الذين كذبوا بلقاء الله। সূরাতুল আনআম 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে যারা অস্বীকার করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। কার কথা? আল্লাহর কথা। নাম্বার 6, আখিরাতকে যারা অস্বীকার করবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। জোরে বলি আল্লাহু আকবার। আখিরাতকে যারা বিশ্বাস করবে না, দুনিয়াতেও লস হবে, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপরে নাম্বার 8 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ফাতাকুনা মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর পথে যারা বাধা দেয়, বাধা সৃষ্টি করে, বক্রতা সৃষ্টি করে, ওয়াজ মাহফিল চলবে না। আছে না নাই? আছে না নাই? ওয়াজ মাহফিল চলবে না, ভালো কোনো কাজ চলবে না। লাভ কি করে? বক্রতা যারা সৃষ্টি করবে তারাও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা وهم بالآخرة هم كافرون أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা বক্রতা সৃষ্টি করবে, বাধা দেবে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মন্দ কাজ করে এবং সেটা কি ভালো মনে করে। আর এই যে ওয়াজ মাহফিলগুলো চালু হওয়া দরকার, আছে না নাই? যাত্রাগুলো বলেন, যাত্রাগুলো বন্ধ হওয়া দরকার। সেদিন কোন এক বুদ্ধিজীবী কয়, কি জিবি? 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, এটার নাম কি? বুদ্ধিজীবী। কি বুঝতেছেন কি আপনারা? আচ্ছা, এক বুদ্ধিজীবী বলছে যে এদেশের আবহমান কাল ধরে চলে আসা যাত্রা, থিয়েটার, নাটক, পালাযাত্রা, লোকসঙ্গীত, এই সমস্ত গানগুলো এখন প্রায় হেরে যাওয়ার পথে। আর হেরে যাওয়ার পথে সবচেয়ে বড় অন্তরে হলো ওয়াজ মাহফিলগুলো। দেখছেন কি দোষটা চাপায় দিল। আচ্ছা, যাত্রার মঞ্চে পুরুষ নাচে না মহিলা নাচে? দেখে পুরুষ মানুষ, এতে তো মানে ফেরেশতারা সব লেখে নাকি? হ্যাঁ, এই সমস্ত কাজগুলো কি চালু থাকা দরকার না বন্ধ থাকা দরকার? চালু হওয়া দরকার না বন্ধ হওয়া দরকার? যারা মন্দ কাজকে যারা চালু করে আর ভালো কাজকে যারা বন্ধ করে, এরা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে এবং আখিরাতে। নাম্বার 11 হলো যারা সম্পর্ক নষ্ট করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে। এমন লোক তো বাংলার জমিনে নাই। জমিনে ফাসাদ সৃষ্টি করে লোক আছে না নাই? জমি আপনার, খোঁজ নেন নাই 10 বছর, জমি আরেকজন দখল করে রাখছে। এটা তো মনে হয় কক্সবাজারে নাই। আমার এক বন্ধু লন্ডনে থাকে, 10 বছর তিনি দেশে আসেন নাই। ওনার একটা জায়গা ঢাকাতে ছিল, 4 কাঠা জায়গা। এসে দেখে 4 কাঠা জায়গার উপরে 3 তলা বিল্ডিং হয়ে গেছে। তো এসে বিল্ডিংওয়ালাকে ডাক দিয়ে বললো, ভাই জায়গা তো আমার, আপনি বিল্ডিং বানালেন, আপনি তো বললেনও না যে আমার জায়গা আপনি বিল্ডিং বানাচ্ছেন, এটা অবৈধ নয়? কে ভাই, জায়গা তোমার হতে পারে কিন্তু বিল্ডিংটা আমার, এটা আমার বৈধ। চিন্তা করছেন আপনি? জায়গা তোমার কিন্তু বিল্ডিংটা তো আমার, আমি খরচ করে বিল্ডিং বানাইছি, জায়গা তোমার হতে পারে। এই ধরনের অপকর্ম, অন্যায়, ফাসাদ সৃষ্টি করা লোক সমাজে আছে না নাই? এগুলো বন্ধ করার জন্য অবশ্যই একটা পক্ষ থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এমন একটা টিম দেখতে চান কে? সেই টিম হবে মুমিনরা। কারা হবে? মুমিনরা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই টিমটা হতে হবে মুমিনদের জন্য। আমরা এই টিমের সদস্য হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 12 হচ্ছে যারা ধন সম্পদের মোহে আল্লাহকে ভুলে যায়। ধন সম্পদের মোহে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? ধন সম্পদের মোহ এটা কে দিয়েছেন? টাকার প্রতি নেশা আছে না নাই? সম্পদের প্রতি লোভ আছে না নাই? বইয়ের প্রতি টান আছে না নাই? এই লোভ অবৈধ নয়, এই লোভ থাকতে হবে। এই লোভ না থাকলে আপনি তো পাগল। আপনি যদি ইনকাম না করেন, বউকে চালাবেন কেমনে? কিন্তু সেই ইনকাম, সেই লোভটা থাকতে হবে বৈধ পথে না অবৈধ পথে? বলেন, বৈধ পথে না অবৈধ পথে? নারীর দিকে টান আছে না নাই? নারীর দিকে যে পুরুষের টান নাই, সেটা কি পুরুষ? আমার কথা কি বোঝা গেল? নারীর দিকে টান থাকতে হবে,
নারীর দিকে নজর যায় না? অনেকে চুপ করে আছে, মানে যাই না, যায় কিনা বলেন? নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, ভালো করে কন। হ্যাঁ আছে, তাকানো জায়েজ আছে। মার দিকে তাকানো জায়েজ আছে, মেয়ের দিকে তাকানো জায়েজ আছে, বোনের দিকে তাকানো জায়েজ আছে, বউয়ের দিকে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। কি কথা কি বোঝা গেল? কার বউ? হ্যাঁ, নিজের বউয়ের দিকে আপনি তাকান, মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তাকান, কোনো আপত্তি নাই। কিন্তু নিজের বউ ভাল লাগে না, পরের বউ ভাল লাগে, এরকম কিছু লুচ্চাম টাইপের লোক আছে না নাই? আছে না নাই? নতুন বিয়ে করছে, একটু বউটা কালো হয়ে গেছে। বউটা কি হয়েছে? কালো হয়েছে। কালো হওয়ার কারণে মনটা খারাপ, কান দেয়ার কয় আমার কপালে এত খারাপ রে, সুমনের বউটা এত সুন্দর, আমার কপালে কি আসলো। দেখেন, ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে নজর যদি যায়, ওর বউ কি কোনোদিন সুন্দর হবে? আপনার বউকে যদি আপনি সুন্দর রাখতে চান, আপনার নজর অন্যদিকে দেওয়া যাবে না, আপনার বউ চির সুন্দরই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। যুবকরা, তোমার যৌবনকে কন্ট্রোল করো। আমি সমস্ত মাহফিলে এই কথাটা বলি, যুবকরা আজকের মাহফিলে বেশি। তোমার যৌবন তোমাকে কন্ট্রোল করতে হবে, তোমার যৌবনকে তোমার পাহারা দিতে হবে। আজকের সমাজে মেয়েদের অবাধ মেলামেশা, চলাফেরা, এর মাঝে তোমার যৌবন টিকে রাখতে হবে সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামের মতো, ঠিক কি না? সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের এক নারী এসে আল্লাহর পয়গম্বরকে ধরে ফেলল, নির্জন পরিবেশে ঘরের মধ্যে তুলে নিয়ে উলঙ্গ হয়ে কাপড় চোপড় খুলে তার সামনে মাথার চুলের খোপা ছেড়ে দিয়ে তার সামনে তার যৌবনকে ডিসপ্লে করলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যুবকরা, তোমার সামনে অনেকেই বলবে, তোমাকে সেই সময় বলতে হবে আমি কাকে ভয় করি। আসতে বলবেন না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। সেই যুবককে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি তোমার যৌবনকে কন্ট্রোল করতে পারছো না, তোমার আব্বাকে সোজা গিয়ে আব্বার সামনে গিয়ে দাঁড়াবা, আব্বাকে বলবা, আব্বা তাড়াতাড়ি বিয়ে করাও। কি কথা কি বুঝতেছেন? বলে ফেলবেন। তবুও তোমার যৌবনকে নষ্ট করা যাবে না। যৌবনকে ধ্বংস করলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি যুবকদেরকে তার ইমানি পরিবেশে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। নাম্বার 14 হলো, যারা শয়তানের দলে অংশগ্রহণ করবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার 15 হলো, যারা কাফিরদের অনুসরণ করবে। নাম্বার 16 হলো, যারা বাতিলের প্রতি বিশ্বাস রাখবে। 17 নম্বর হলো, যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। আমরা কি আমলের পাল্লা হালকা করতে চাই না ভারী করতে চাই? হালকা করতে চাই না ভারী করতে চাই? নামাজ না পড়লেও চলবে? হ্যাঁ, নামাজ কয় ওয়াক্ত? একটু জোরে বলেন, কয় ওয়াক্ত? সবাই কি এশার নামাজ পড়েছি? দেখছেন, ইনশাল্লাহ মানে কালকে পড়বে। যারা পড়ছি বলেন আলহামদুলিল্লাহ। ফজর পড়বো আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব, রাজি আছি সবাই? ওয়া আকামুস সালাহ, নামাজ পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি তা থেকে সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর পথে দান করব। এই 3টা কাজ করলে তিজারাতুল লান তাবুর, আল্লাহ বলছেন আশা করা যায় তার ব্যবসায় কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমি নিজে নামাজ পড়লাম কিন্তু আমার নেতা নামাজ পড়ে না, ওই নেতৃত্ব মানার দরকার নাই, ঠিক কি না? যে নেতা আমার জানাজার নেতৃত্ব দিতে পারবে না, সেই নেতা আমার নেতা হতে পারে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমার রবকে, আরো জোরে আমার রবকে, আমার নেতাকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল কি? আরো জোরে, আরো জোরে, ইসলাম। বাস, সবকিছু আমাদের জন্য ক্লিয়ার ওপেন আছে, এগুলোর পিছনে আমরা থাকবো। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সেদিন একজন বলতেছে, হুজুর আমি একটু সালাকি করতেছি। কেন হুজুর, এই সালাকি জায়েজ নাকি? কি
হুজুর যে আমার টাকা দেবে আমি তাকে ভোট দেবো না, টাকা খাবো। সম্মানিত ভাইয়েরা, যিনি চেয়ারম্যান হবেন, নির্বাচিত হবেন, উনি যদি কোটি টাকা খরচ করে যদি ইলেকশন করেন, উনি কি জনগণের খেদমত করবেন না খেদমত নিবেন? নিবেন না করবেন? তো বুঝতে হয়, তো বুঝে নিতে হয়, এটা বুঝে নিতে হয়। ভোট ইংরেজি শব্দ। ভোট কি শব্দ? ইংরেজি, যার বাংলা হচ্ছে রায়, সমর্থন। আপনি তাকেই সমর্থন করবেন যার সঙ্গে আপনার হৃদয়ের সম্পর্ক থাকবে। এটা ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উনি যদি কোনো ভালো কাজ করেন, এটার কিছু অংশ আপনার আমলনামায় জমা হবে। আর উনি যদি চুরি করে, ওটার কি আমলনামা যাবে না? আপনার আমলনামায় যাবে না? যাবে না? যাবে। তাহলে উনি করবে চুরি আর আপনার আমলনামায় হবে জমা। বিপদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খুব সাবধান, বি কেয়ারফুল। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেখানে তোমার আদল থাকবে, ইনসাফ থাকবে, তুমি তোমার আমানত ঠিক রাখো। আল্লাহ তুমি সবাইকে আমানত ঠিক রাখার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না। মোটামুটি যে যতটুকু কথা বললাম, আল্লাহ তুমি আমাকে সহ সবার জিন্দেগিতে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। শেষ করে দিলাম? শেষ করব না? আলোচনা চালাবো? আলোচনা চলুক, হুজুর মরুক। একটা না আমি ওয়াজ করছি আজকে, কোনো আলোচনার ভিতরে কোনো ফাঁক ফোকরে যায় নাই, এদিক সেদিক যায় নাই। আপনারা তো টেরও পান নাই যে কখন আলোচনা শেষ হয়ে গেল। কত যতটুকু বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে আমলে বাস্তব জীবনে এটা আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ তুমি আমাদের সবাইকে আজ যেমন একই সামিয়ানার নিচে একত্রিত হলাম, আল্লাহ তুমি আমাদের সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে আরশের ছায়ার নিচে স্থান করে দিও। জি আল্লাহ কবুল করুন। আমার পরবর্তীতে আরো মেহমান আছে। আজকে মেহমানের এখানে মোটামুটি অভাব নাই। আমার তো গায়ে কিছু নাই, কয়েকশোটা গোস্ত আছে, হাড্ডিওয়ালা মানুষ। কিছুক্ষণ পর আসবে এইরকম বডিওয়ালা মানুষ, সামনে যেমন পিছনেও তেমন, ডানেও তেমন বামেও তেমন, এবং এলেম কালামও অনেক বেশি। আসবেন, কথা বলবেন। আমার পরে কি আসতেছে? হ্যাঁ, জিহাদ করার জন্য একজন ভাই আসতেছেন, আমার প্রিয় ভাই আব্দুল কাদের জিহাদি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। উনি আসবেন, তিনি কথা বলবেন। আল্লাহ তুমি সবাইকে মনোযোগ সহকারে আজকে সমস্ত আলোচকদের আলোচনা শোনার তৌফিক দিয়ে দাও। এরপর আমার প্রিয় ভাই শেখ জামাল উদ্দিন ভাই থাকবেন, মোসা মাহবুব আলম ভাই থাকবেন, অনেকেই থাকবেন, তারা আলোচনা করবেন। আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত শেষ মোনাজাত করে যাবার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জি, দোয়া করব, দোয়া করবেন আপনারা। আবার এই দোয়া কিন্তু শেষ দোয়া না, এটা কিন্তু মাঝখানের দোয়া। কিসের দোয়া বলেন? মাঝখানের দোয়া। জি, আর কোনো কিছু আছে কি আপনাদের কিছু বলার? জি, আমরা